খাসির মাংস নেবে না কিছু না, আমার মেয়ে শুধু ওই চিকেন, ওই যে চিলি চিকেন দিয়েই খাচ্ছে। দেখো কেমন বাদরের মতো করছে, আর আমাকে দেখো খাসির মাংস দিয়ে আমি খেতেই পাই না, সত্যি এই মাংসগুলো সব পড়ে আছে, আমি এক পিস খেয়েই উঠে পড়ছি। তো কোথায় গেছি বলো তো? গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে সারাদিন ক্যামেরার সামনে আসেনি, তারপরে ভাবলাম যে না তোমাদের সঙ্গে, আজকে মনে করেছিলাম ব্লগ দেবই না, তো ভাবলাম যে না তোমাদের সঙ্গে সব কিছু যখন তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এইটুকুই বা তোমাদের সঙ্গে শেয়ার করব না কেন। তো দেখতে পাচ্ছ সাজুগুজু করেছি, এই দেখো এই শাড়িটা পরেছি, আর 3000 টাকা এই শাড়িটার দাম। 2000 টাকা, এই তো সেই স্টিকারটা এখানে ওই দেখ ফেললাম এখন। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা বিয়ে বাড়ি। এ দেখো আমার মেয়ে সেজেছে, মেয়েকে আগে দেখাই। তো মেয়ে দেখো সেজেছে, প্যান্ট পরেছে, এই দেখো আমার পাগলি মা। তো আমার পাগলি মা সাজা হয়ে গেছে, আর আমি আমার চেন পরেছে, আমার চেন, এটা চেন বলে না এটাকে, ওই হলো চোকা, আমার চোকার পরেছে, লজ্জা করে না? তো যাই ওকে দিয়েছিলাম এটা 8 বছর জন্মদিনে। এমনি করে দেখে হাত নড়াস না, করে করে রাখছি, মানে ওর ইয়েতে করছি, আর নিজে একটু পড়তে পারবো, বাকিটা ও বড় হলে পড়বে, সেই জন্য করেছি। তা আমি একটু পড়বো না বল, আমার শখটা মেটাবো না? আমি তো ওকে সবকিছু যদি এখনো ছোট মানুষ, সবকিছু যদি ছোট ছোট করি, তাহলে ও তো বড় হচ্ছে, তো ও তখন কি আর পড়তে পারবে? ওগুলো ভেঙে আবার তো মজুরি লাগবে। তো সেই জন্য ভাবছি একটু বড় বড় করে করি, আমিও শখটা মেটাবো, আর পরবর্তীতে ওকে দিয়ে দেবো বড় হলে। তো হয়েছে কি, আজকে বিয়ে বাড়ি, দুটো বিয়ে বাড়ি রয়েছে আমাদের। তো দুটো বিয়ে বাড়ির মধ্যে দুটো বাড়িতে যাওয়া যায় না, তো একটা বাড়ি যাব ভাবছি। তো যাব, মানে ওই বাড়ির দাদার স্কুটি দেখি সর ঘাড়ে হাত নড়ে যাচ্ছে, তো আনতে নিতে আসবে, তো আবার দিয়ে যাবে এরকম স্কুটিতে করে। তো শীতকালের দিনে একটা মজা, আর যাই হোক মানে ভিতরে যেমন তেমন যাই পাও না কেন, উপরে শাড়িটা সোয়েটারটা ভালো পরলে ব্যাস হয়ে গেল। যেমন আমি ভিতরে একটা পুরনো ব্লাউজ পরেছি, বাড়ি পরা ব্লাউজ, তার উপরে দেখো ভালো একটা 3000 টাকা দামের শাড়ি পরে নিয়েছি, একটা সোয়েটার পরে নিয়েছি, গলায় এটা দিয়েছি, কানে দিয়েছি, ব্যাস আর কিছু চাই না। আমার মেয়েরও বাড়ি একটা পুরনো গেঞ্জি, বাড়ি পরা গেঞ্জি পরিয়ে দিয়েছি, ওপরে এটা দিয়ে দিয়েছি, একটা ভালো প্যান্ট, নতুন প্যান্ট, ব্যাস হয়ে গেল। তো এখন হয়েছে কি, একটা হচ্ছে কি যে কি বলতো, অচেনা বিয়ে বাড়ি তো, মানে ভিডিও করতে কেমন লজ্জা লজ্জা লাগে। তবু আশা করি হয়তো ভিডিও করতে পারবো না, হয়তো একটা ছবি তুলতে পারবো, কিন্তু ভিডিও করতে হয়তো পারবো না। তো দেখা যাক, যেটুকু হয় সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? সঙ্গে থাকো। তো এই দেখো এখানে দেখো আমাকে কেমন রঙের লাগছে, দেখেছো? সাদা, লাল, কালো, কালো না বেগুনি, কত রঙের লাগছে, আর শাড়িটা বেশ ভালো লাগছে লাইটে। তো এই দেখো এখানে হয়েছে কি, বসে আছি সবাই মিলে, এখানে সব বসে আছে লাইন দিয়ে, আমিও বসেছি। আর আমার মেয়েও দেখো কফি নিয়ে আনছে, দেখেছো আমার জন্য। তো আমার মেয়ে আমাকে কফি এনে দিচ্ছে। তো প্রথমে আমরা মেয়ের কাছে গেলাম, কনের কাছে গেলাম, মেয়ের বিয়েতে যেহেতু এটা। তো তোমরা তো খাবা না, তাই দেখো আমিই খাচ্ছি। আর আমাকে দেখো কেমন কেমন কালার লাগছে এক এক সময়, কি গরম কি গরম। আমার মেয়ে তো চেয়ারের ওপর রেখেছে, আর আমি এই দেখো এখানে রেখে খাচ্ছি। তো ওখান থেকে ঘুরে এসে দুটো শর্ট ভিডিও করলাম, ছবি তুললাম, তুলে এসে এখানে বসে ভাবলাম গরম গরম কফি খাই। তারপরে তো বর চলে এসেছে, বর এসেছে, ওইদিকে বরের বরণ হচ্ছে, তারপর ওইদিকে ওই যে নেচে নেচে বরণ করছে, নেচে নেচে আনবে। এদিকে আমরা এখানে বসে আছি দেখবো বলে, যার জন্য বাইরে যাইনি। আর যদি একবার উঠে পড়ি এখানে আর চেয়ার পাবো না, বর যাওয়ার সময় আর দেখতে পাবো না। তো এই দেখো চলে আসে, ওই দেখো সব নাচছে, দেখেছো? আমি কিন্তু এখান থেকে দেখাচ্ছি, মানে হলো হাত উঁচু করে, এই যে লাল ব্লাউজ, সাদা শাড়ি করে, কুলোই করে, সব ফুল দিয়ে, কি সুন্দর। আমি এটা প্রথম দেখলাম, আমি আগে কখনো দেখিনি এই বিয়ে, এইরকম এই বর নাচানোটা। সেইভাবে তো কোথাও যাই না, তা কি করে দেখবো বলো? তো এই যে দেখলাম বর নাচানো। এই দেখো অবশেষে বরের দেখা পাওয়া গেছে, বর কোলবর সব দেখা পাওয়া গেছে। আর আমরা যাই হোক ভালো একটা জায়গা পেয়ে বসেছি। আমার মেয়ে তো খুব বায়না করছে, বিয়ে দেখবো বিয়ে দেখবো করে বায়না করছে। আমি বলছি বকিস না তো, বিয়ে দেখবো বিয়ে দেখবো, ও বিয়ে দেখতে গেলে অনেক রাত হয়ে যাবে, আমি বাড়ি যাব।
আর ও তো খুব কান্না করছে, বিয়ে দেখবো বিয়ে দেখবো। তো দেখা যাক, বরের দেখা তো পেয়েছি, এবার বরের মাথাটা দেখা পেয়েছি, এবার কখন বর আসে সেটা দেখতে থাকো। অবশ্য বরটা সুন্দরই হয়েছে দেখলাম। এই যে আগে বললো কোল বরকে আগে নিয়ে আনি, তো কোলে কোলে আর যাই হোক একটা সময় এই যে মানে কোলে ওঠার বেশ ভালোই একটা মানে ইয়ে হয়, যে এই দিনগুলোতে যাই হোক কোলে ওঠা যায় একটু আনন্দ হয়। আমার জীবনে সেটা আর হয়নি, কেউ আর আমাকে কোলে নেয়নি গো। মনটা খুব খারাপ লাগে দেখলে পারে, খুব দুঃখ পাই যেইভাবে আমার আর হয়নি কোলে ওঠা। চলে গেল। চলো দেখি গিয়ে খাবারের প্যান্ডেলের দিকে যাই। তো এই দেখো খেতে বসেছি, দেখো আমার মেয়ে তাকাচ্ছে দেখো। আর আমি ভিডিও করছি না, অনেকে তাকিয়ে তাকিয়ে দেখছে জানো তো। দেখলে দেখো গো, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু আসল কথা হলো আমি ফোনটা ঠিকঠাক করে ধরতে পারছি না। আঙুল ঢুকে যাচ্ছে ক্যামেরার সামনে, নয়তো হাত ঢুকে যাচ্ছে। এই হচ্ছে, তা দেখো আঙুলটা ঢুকে গেছে। আমি কি করে ইয়ে করবো, হাতে এঁটু রয়েছে। আর মানে খুব আস্তে আস্তে চুরি করে করে ভিডিওটা করছি। তো হাতটা আমি সরাতেও পারছি না, রাখতেও পারছি না। তো এই যে কত রকম যে খেতে দিয়েছে কি বলবো। খাসির মাংসগুলো দেখো তাকিয়ে রয়েছে, কিন্তু আমি খেতে পাচ্ছি না। কত খাবার খাবো, এত এত খাবার কি খাওয়া যায়? 1 চামচ ভাত খেয়েছি আর 2 চামচ ফ্রাইড রাইস নিয়েছি। আর এই মাংস দিয়েছে, রুমালি রুটি, চিলি চিকেন, তারপরে কি ডিমের কি বলে ওটাকে, ডিমের ওই যে ভেজিটেবিল, তারপরে দই কাতলা, তারপরে চাটনি, পাঁপড়, 2 রকম মিষ্টি, আইসক্রিম, মুখশুদ্ধ, মানে কত কিছু খাবো। তো এই দেখো আমরা চলে এসেছি খেয়ে দেয়ে নিয়ে। আইসক্রিম খেয়েছি, কেমন হচ্ছে ঠান্ডার মধ্যে, তারপর আবার একটু হজমোলা খেলাম, যেন একটু ভালো লাগছে। তো আমার মেয়ে দেখো এসে ফোন দেখতে আরম্ভ করে দিয়েছে, আর আমি বিছানাটা হাফটা করে রেখে গেছি। আর বালিশ মালিশ ইয়ে করে ওদিকে জানলাটাকে একটু ইয়ে করে রেখে গেছি। জামা প্যান্ট শাড়িটা চেঞ্জ করব, নাইটিটা পরবো, ভালো লাগলে একটু লাইভ করবো, নাই তো ঘুমিয়ে পড়বো। তো আজকে অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো আজকে আর বেশি গল্প করবো না তোমাদের সঙ্গে, বাকি গল্প হবে নেক্সট ব্লগে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।